হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় পটল ভাজি। পটল ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আজকে আপনাদেরকে মজাদার পটল ভাজি করে দেখাবো। এখানে আমি 6টা পটল নিয়েছি এভাবে কাটে, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে একটু আদা বাটা, খুবই সামান্য রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে এখন ভালো করে একটু মেখে নেব। আর পটলটা দেখতেই পারছেন, আমি কিন্তু পটলটা কিন্তু এটা ছিলিনি, এমনি হাঁটসে নিছি। হাঁটসে নেওয়ার পরে 2 ফাল্টা করে নিছি পটলটা নিয়ে। এখন আমি এটা খুব মজা করে কিন্তু এটাকে করব। আমি এখানে হাফ চামচ একটু হলুদ পাউডার দিচ্ছি, দিয়ে এটাকে আবারও আমি মেখে নেব এভাবে। সো অনেকেই আছে পটল ভাজি হয়তো বা করেন, কিন্তু আপনারা হয়তো বা কিলিংটা এভাবে করেন না, একবারে ছিলে ফেলে দেন। ওইভাবে কিন্তু ছিলে ফেলে দিলে পটল ভাজিটা নরম হয় অ্যান্ড অর্ধেক পটল কিন্তু পড়ে যায়, চলেও যায়। আর এভাবে যখন ছিলে নেবেন আপনারা হাঁটছে, এভাবে দেখবেন যে পুরো পটলটাই থেকে যাবে, আবার বেশিও ফেলে দেবেন না। কারণ পটল এই ভাজির সাথে কিন্তু পটলটাও খুব বেশিটা কিন্তু খুবই মজা লাগে। সো এভাবে কিন্তু পটলটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন যাব আমি চুলোতে, এখন আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। আর এর সাথে কিন্তু চাইলে আপনারা কাঁচামরিচ পেঁয়াজ দিতে পারেন। আমিও একটু কাঁচামরিচ আর পেঁয়াজটা দেবো। এখন আসলাম আমি চুলোতে, একটা প্যান বসে দিচ্ছি, দিয়ে আমি এখানে খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পটল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। সো এইভাবে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দেবো। সো পটলগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই বাটিতে করে মশলার মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নেবো কেটে। এই ফাঁকে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও একটু হাতে আমি কষলে নেবো এভাবে। পেঁয়াজটাও আমি এখানে কষলে নিলাম, দেখতেই পারছেন। এই ফাঁকে যাবো আমি পটলটা ভেজে নেব। এখন আসলাম আমি এখানে পটলটা এখন আমি উল্টে দেবো এভাবে, উল্টে পাল্টে এটাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলোই আমি উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি এটাকে লাল লাল করে এখন ভেজে তুলে নেব। এটা এখন আমি আবারও উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে দেবো। উল্টানোর পরে আলাদা করে পেঁয়াজ ভাজার কোনো দরকার নাই, আমি পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। আলাদা করে সময় নষ্ট করে লাভ কি। পটলের সাথে এখন পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। দেখবেন যে এটা, আর এটার সাথে খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি থাকলে তো ওয়াও, অনেকগুলো করে ভাত খাওয়া যায়। সবার খুবই পছন্দের পটল ভাজি, আশা করি আপনাদেরও পছন্দ হবে। এখন শুধু এটা উল্টে পাল্টে ভেজে তুলতে হবে, এভাবে একটু 2-3 মিনিটের মতো উল্টে পাল্টে নেবেন। সো হয়ে গেল আমার মজাদার পটল ভাজি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা পটল ভাজি পছন্দ করেন তারা অবশ্যই এভাবে আমার ভিডিও দেখে পটলগুলো ভাজি করবেন, তাহলে দেখবেন যে খুবই মজাদার পটল ভাজি হয়ে গেছে। সো বেশি বেশি করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।